নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় ভীষণ একটা মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। আপনাদের মনের মধ্যে দেখবেন হতাশা, এনজাইটি এইগুলো তৈরি হয়েছে। আপনারা ভীষণ ট্রেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনাদের পারিবারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি মোটামুটি তৈরি হয়েছে কম বেশি। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে কোনো একটা বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন আপনাদের নেই, ঠিক আছে? এবং দেখবেন আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের গৃহে কিছু মুখোশধারী ঘরশত্রু বিভীষণেরা দেখবেন আপনাদের পারিবারিক জীবন, আপনাদের কর্মজীবন, আপনাদের সাংসারিক জীবন কিছু না কিছু একটা ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, এই সময় দেখুন আপনারা অনেকেই ঋণ, লোনের মধ্যে একটা পড়ে গেছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্মজীবন, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়েছে। তার পাশাপাশি দেখুন, আপনারা এই সময় কেউ কেউ হয়তো কোনো মানুষকে বিশ্বাস করে, ভরসা করে আপনারা ঠকে গেছেন বা প্রতারিত হয়েছেন, এইটুকু আমি বলতে পারি। সেটি আপনার লাইফ পার্টনার হতে পারে বা বিজনেস পার্টনার হতে পারে, বা অথবা দেখা যাবে যে আপনারা যারা রিলেশনের মধ্যে ছিলেন বা আছেন, দেখবেন কারুর কারুর ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্কের জায়গাটি একটা ব্রেকআপ হয়ে গেছে, একটা ঘুণ ধরে গেছে। আপনাদের এই সময় দেখবেন আপনারা যারা বিশেষ করে গৃহিণী আছেন, আপনাদের পরিবারে দেখবেন দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি বা নিজের লাইফ পার্টনারের কাছ থেকে একটা মানসিক আঘাত, একটা স্ট্রেস, ঠিক আছে, আপনারা পাচ্ছেন। আপনারা যে পরিমাণ কর্ম করবেন দেখবেন সেই নামটা, সেই সম্মানটা আপনারা পাচ্ছেন না। দেখবেন তার প্রতিদানে আপনাদের হিমোলেট হতে হচ্ছে, মিসগাইড হতে হচ্ছে, ঠিক আছে? আপনারা যে পরিমাণ কর্মটা করছেন পরিবারের জন্য, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ অথবা নিজের লাইফ পার্টনার, দেখবেন আপনারা মন পাবেন না, ঠিক আছে? আপনার সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পাচ্ছেন না। আপনাদের মাথার উপরে একটা মানসিক একটা প্রেশার আপনারা আর বইতে পারছেন না। আপনাদের মেন্টাল হেলথ বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, দুটোই একদম ভীষণ বিধ্বস্ত হয়ে আছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময়টি, এই যে 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এই যে মাঝের একটি মাস, এটা কিন্তু একটু ভাইটাল সময় আপনাদের পক্ষে। আপনাদের দেখবেন এই সময় কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, বা কেউ কেউ দেখবেন রং ইনভেস্টমেন্ট। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা পেপারসগুলো দেখে নেবেন। কারোর মুখের কথার উপরে বিশ্বাস করে আপনারা ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে কোনো বিনিয়োগ করবার ক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করে তবেই বিনিয়োগ করবেন। এবং আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আমি একটা কথাই বলবো, পার্টনারকে কিন্তু একদম অন্ধের মতন বিশ্বাস করবেন না। আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পার্টনারের কাছ থেকে কিন্তু ঠকে যাওয়া বা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন। আপনাদের দেখবেন এই সময় ইগো, রাগ, জেদ, হট টেম্পার আপনাদের কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? মানসিক শান্তিটা আপনাদের এই সময় থাকছে না, ঠিক আছে? মানে দেখবেন এই সময় পরিবারের জন্য, সকলের জন্য অনেক কিছুই করবেন, কিন্তু দিনের শেষে দেখবেন সকলের মাঝে থেকেও আপনারা বা আপনি যেন ভীষণ একা, নিঃসঙ্গতা, ঠিক আছে? আপনাদের মনের কথা বা আপনার কথা দেখবেন আপনার পার্টনার বলুন, আপনার স্ত্রী অথবা স্বামী, উভয়ের ক্ষেত্রেই বলছি, এবং নিজের বাড়ির মানুষ, ভাই বোন, ইল্ডার সিবলিংস হতে পারে, মাতা পিতা হতে পারে, দেখবেন আপনাদের মনের কথা, মনের কষ্ট কেউ বুঝতে চাইছে না এবং বোঝবার চেষ্টাও কিন্তু করছে না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু এই সময় একটু খারাপ থাকছে, ঠিক আছে? আপনারা দেখুন, চেক আপের মধ্যে আছেন,
আপনাদের এই সময় দেখবেন সুগার, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ, হার্ট সংক্রান্ত, আর্থারাইটিস, জয়েন্ট পেন, দেখবেন আপনাদের মাথার সমস্যা, আপনাদের ঘুম হচ্ছে না, দেখবেন মাথায় একটা পেইন যন্ত্রণা হয়, আপনাদের এই সময় চোখের সমস্যা দেখা যাবে, পেটের আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, মহিলাদের কিছু গাইনোক্যালি কিছু প্রবলেম, ঠিক আছে, বা থাইরয়েডের সমস্যা আপনাদের এই সময় দেখা দিচ্ছে, বা কেউ কেউ হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছেন, কেউ কারুর কারুর ক্ষেত্রে হয়তো টনিক ডিজিজ তৈরি হয়েছে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তবে আপনারা টেনশন করবেন না, আপনারা একটু চেক আপের মধ্যে থাকুন, ঠিক আছে, আস্তে আস্তে হেলথের জায়গাটি ভালো হবে। কিন্তু আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এই সময় আপনারা মেডিসিনটা খাচ্ছেন, ডক্টরকে দেখাচ্ছেন, প্রপার একটা গাইডলাইন আপনারা মেনটেন্স করছেন, তবুও আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকে যাচ্ছে না, মানে ডিজিজ রোগটা কিন্তু মিনিমাইজ হচ্ছে না। মেডিসিন অ্যাপ্লাই করছেন, কিন্তু রোগটা মিনিমাইজ হচ্ছে না। তবে আপনারা এই সময় মানে হতাশা, মানে ডিপ্রেশনের মধ্যে আপনারা একদমই যাবেন না। তার কারণ কি, আপনাদের এই সময় রাহু আর কেতু আর স্যাটার্ন, এই তিনটি প্ল্যানেট আপনাদের কিন্তু নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। এই সময় একটু বাধা বিপত্তি দেখবেন আপনাদের এই সময় আকস্মিক কারুর কারুর ক্ষেত্রে জব লস হয়ে গেছে, জব চলে গেছে অলরেডি, আপনারা কেউ কেউ হয়তো বেকার বসে আছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের আকস্মিক জব লস হয়ে যেতে পারে, বা কর্মহানি হয়ে যেতে পারে, কর্মচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু ক্ষেত্রে, মানে কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়। আবার আপনাদের কারুর কারুর ক্ষেত্রে আকস্মিক কর্মপ্রাপ্তির যোগও তৈরি হবে। তার মানে কর্মপ্রাপ্তির ব্যাপারে, মানে কর্মক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটোই থাকছে। আর আপনাদের এই সময় প্রচুর এক্সপেন্সটা বেড়ে যাবে কিন্তু, ঠিক আছে, আপনাদের কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে, ল্যান্ড প্রপার্টি বা ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি বা স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত, বা কোনো মানে ল লিটিগেশনের মধ্যে যারা কেউ কেউ পড়ে গেছেন, বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনাদের এই সময় রিজিড অবস্টিনেট হলে চলবে না, ঠিক আছে, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না। এই এই সময়টি আপনাদের একটু ডিফেন্স করে চলতে হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের সময়, মানে আপনাদের মধ্যে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে একটা হিপোক্রেসি মেন্টালিটি তৈরি হতে পারে। তবে আপনারা এই সময় ফ্লেক্সিবল, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, তা নাহলে কিন্তু কিছু আইনি জট বা জটিলতা তৈরি হতে পারে, ঠিক আছে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কারুর ক্ষেত্রে তৈরি হবে। দেখবেন আপনার লাইফ পার্টনার, আপনার এথিক্স, আপনার মেন্টালিটি, আপনার চিন্তাভাবনা, আপনার পার্টনারের চিন্তাভাবনা, তার এথিক্স সম্পূর্ণ ডিফারেন্স ওপিনিয়ন, ঠিক আছে, মানে দুটো ব্যক্তি, দুটো মানুষের মধ্যে, মানে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হবে। আপনাদের দেখবেন, মানে আপনার পার্টনার দেখবেন আপনাকে, মানে এটা স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলছি, একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি, ঠিক আছে, একটা ইগোর লড়াই, একটা প্রতিযোগিতার লড়াই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে অলরেডি। এবং এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি 15ই আগস্ট থেকে মানে 15ই সেপ্টেম্বর আপনাদের এই পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে ফেস করতে হবে, এটি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় আর্থিক জায়গাটি মোটামুটি থাকবে, কিন্তু আপনাদের ব্যয়ভাবটা কিন্তু অত্যাধিক মাত্রায় বেড়ে যাবে, এক্সপেন্সটা বেড়ে যাবে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অতটা এনহান্স হবে না, একটু ডিটোরিয়েট হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে, এই শত্রুগুলো আপনাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করছে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় কাউকে বিশ্বাস করে নিজেদের মনের কথা বলতে যাবেন না। স্বামী স্ত্রীর ইন্টারনাল কিছু বিষয় আপনারা কাউকে বিশ্বাস করে ভালোবেসে বলতে যাবেন না, এইটুকু আমি আপনাদের সাবধানতা করতে চাইছি, ঠিক আছে। আপনাদের কিছু, মানে চারপাশে দেখবেন আপনাদের যারা খুব হিতৈষী,
ঠিক আছে? আপনাদের সুখে দুঃখে যারা আপনাদের চারপাশে ছায়াসঙ্গী হয়ে দাঁড়ায়, সেই মানুষগুলোই যে আপনাদের পেছন থেকে আপনাদের মনের কথা বের করে তারা যে পেছন থেকে আপনাদেরকে আঘাত করছে, আপনারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে বুঝতে পারছেন না। ঠিক আছে? তার মানে আপনাদের বাইরের শত্রু আছে, কিন্তু আপনাদের ঘরের শত্রু কিন্তু সবথেকে বেশি। দেখবেন আপনারা যারা মেষ রাশির গৃহিণী আছেন, দেখবেন মানে শ্বশুর শাশুড়ি বা দেওর ননদের একটা মিলিত তাদের একটা মানে কি বলবো, মানে আপনার ওপর মানে একটা মেন্টাল প্রেশার, ঠিক আছে? এবং আপনার পার্টনার মানে কারুর কাছ থেকে সেই সাপোর্ট, সহযোগিতা, সেই ভালোবাসাটা, সেই সম্মানটা পাচ্ছেন না। ঠিক আছে? মানে কেউ কেউ হয়তো এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনারা সংসারটা করবেন, সেই সংসারটা করাই দায়ভার হয়ে পড়েছে। আর আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, কারুর কারুর ক্ষেত্রে এমন একটা পরিবেশ পরিস্থিতি ঘটতে পারে, হয়তো দীর্ঘদিনের সেই রিলেশন, আপনার সেই বিশ্বাসের জায়গা, যে মানুষটিকে আপনি আপনার হৃদয় মনে স্থান দিয়েছিলেন, যে মানুষটির জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, যে মানুষটির ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে নিজের ভবিষ্যতের কথা আপনি কখনো বা আপনারা কখনো ভাবেননি, দেখবেন কারুর কারুর ক্ষেত্রে সেই হৃদয়ের আসনে যে মানুষটিকে বসিয়েছেন, সেই মানুষটি হয়তো আজ আপনাকে অ্যাভয়েড করে চলছে, বা সেই মানুষটি আপনার হৃদয়ে আঘাত দিয়ে হয়তো দূরে সরে যেতে পারে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু কারুর কারুর ক্ষেত্রে সংগঠিত হবে, সকলের ক্ষেত্রে হবে না, কিন্তু কারুর কারুর ক্ষেত্রে এই ইনসিডেন্ট হবে। আপনারা একটা দেখবেন সেই সময় একটা ডিপ্রেশনের মধ্যে কেউ কেউ পড়ে যেতে পারেন। এইটা ভীষণ সাবধান। রিলেশনের ক্ষেত্রে আপনারা পার্টনারকে একটু দেখে শুনে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু রিলেশনের দিকে আপনারা এগোবেন, আমি বারবার করে বলছি। ঠিক আছে? আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্যের ওপরে খুব টেক কেয়ার হতে হবে। আর আপনাদের মাতা পিতার সঙ্গে দেখবেন মানে কিছু কিছু সন্তানদের মধ্যে, মানে আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, কারুর কারুর ক্ষেত্রে মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু এই সময় আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা বাড়বে। তবে আপনাদের এই সময় কর্ম পরিবর্তন হবে। আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। তবে আমি একটা কথাই বলি, মেন্টার্সদের অধীনে যারা পিএইচডি করছেন বা যারা রিসার্চ করছেন, আপনারা কখনোই রিজিড বা অবস্টিনেট হবেন না, তা নাহলে কিন্তু কিছু সুযোগ সুবিধা আপনাদের জীবন থেকে মানে লস হয়ে যেতে পারে। ঠিক আছে? তবে আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আবার মানে দেখা যাবে যে এডুকেশন পারপাসে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, রিসেটেলমেন্টও হতে পারবেন। আর একটা কথা বলি, তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের কনসেন্ট্রেশনের একটু সমস্যা তৈরি হয়েছে, তোমাদের সেই মনোসংযোগ, অ্যাটেনশানটা থাকছে না, তোমাদের হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ মানে দুটোই খুব বিধ্বস্ত। মাতা পিতা আপনারা যারা আছেন, সন্তানদের এডুকেশানের, তাদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশন সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভীষণ চিন্তিত, আপনারা ভীষণ একটা টেনশনের মধ্যে পড়ে গেছেন। তবে আপনারা টেনশন করবেন না, ধীরে ধীরে ঠিক হবে। তা তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমরা একটু পড়াশোনা করো, দেখবে তোমাদের কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা বলবো, আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পার্টনারশিপ তো বিজনেস করবেনই না। আর আপনারা এই সময় বিজনেস পারপাসে যে অর্থটা ইনভেস্টমেন্ট করবেন, এটি কিন্তু ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর নতুন করে এই সময় ঋণ বা লোন নিতে যাবেন না, বা কাউকে টাকা ধার দিতে যাবেন না। তবে আমি একটা কথাই বলি, আপনারা যারা কাউকে টাকা দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো কেউ কেউ কিছুটা আপনারা ফেরত পেতে পারেন, কিন্তু একবারে পাবেন না, সময় লাগবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, যাদের বিবাহের ক্ষেত্রে কারুর ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, তবে দেখুন আমি একটা কথা অনেস্টলি বলতে চাই, আপনাদের যাদের মঙ্গল নেগেটিভ আছে, বিশেষ করে
মহিলাদের, ঠিক আছে, মহিলাদের বিবাহের ক্ষেত্রে মঙ্গলটি ভীষণ ইম্পর্টেন্ট, আর পুরুষদের বিবাহের ক্ষেত্রে কিন্তু শুক্রটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আপনারা যদি কোনো জন্মসূত্রে আপনারা যদি মাঙ্গলিক হয়ে থাকেন বা আপনাদের মেটাল বাচ্চাটে যদি মঙ্গল খুব নেগেটিভ অবস্থায় থেকে থাকে, যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে, আপনারা যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। সেই সমস্যা থেকে আপনারা তাহলে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। দেখুন, সমস্যা পুষে রাখলে কিচ্ছু হবে না, ঠিক আছে। সমস্যার সমাধান ঘটাতে হবে, তার প্রতিকার না করালে সমস্যা কখনোই মিনিমাইজ হবে না। আর আরেকটা কথা বলি, আপনাদের যাদের এমনিতেই হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, ঠিক আছে, তবে আমি একটা কথাই বলতে পারি, 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। যাদের মঙ্গল ভালো অবস্থায় আছে, ঠিক আছে, আপনাদের বিবাহের কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময় অতটা বাধা বিপত্তি থাকছে না। যাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল, আপনাদের এই সমস্যাটা থাকছে না, ঠিক আছে। আর আপনাদের আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারাই এই সময় কিছু স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি কেউ কেউ ক্রয় করতে পারবেন। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, এই সময় কিন্তু প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা ভীষণ সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে, পেপারসগুলো দেখে নিতে হবে। আর আরেকটা কথা বলি, কিছু ভণ্ড প্রকৃতির হিপোক্রেসি মানুষ আপনাদেরকে হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করিয়ে বা আপনাদের হয়তো ভুল খাতে কিছু বিনিয়োগ করিয়ে আপনাদেরকে কিন্তু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। দেখুন, আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, আমরা যে প্রেডিকশানগুলো করি আপনাদের একটা প্রপার গাইডলাইন আমরা দিই, ঠিক আছে। আপনি এই সময় কী সাবধানতা অবলম্বন করতে হবে, কিভাবে চললে আপনি ভালো থাকতে পারবেন, তার একটা প্রপার গাইডলাইন, এইটাই যা, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিছু ছোটোখাটো কিছু ট্যুর, আপনাদের ভ্রমণ কিছু হবে। তবে দেখুন, আমি এক কথাই বলতে পারি যে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক দাম্পত্য জীবন, আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হবে। দেখবেন আপনাদের হওয়া কাজে এই সময় আটকে যাবে, হ্যাঁ, কর্মজীবনে বাধা বিপত্তি, যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখবেন আপনারা এ সময় সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তবে আপনারা হতাশা, ডিপ্রেশনের মধ্যে একদমই যাবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন আর কর্মটা করুন, ঠিক আছে। মনের উপরে, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আর ইচ্ছা শক্তিটাকে কিন্তু অটুট মাত্রায় রাখতে হবে। আপনারা এই সময় যে কিছু অ্যাচিভমেন্ট করুন না কেন, আপনারা সহজেই কিছু এই সময় অ্যাচিভমেন্ট করতে পারবেন না। আপনাদের এই সময় প্রচুর পরিশ্রম করেই কিন্তু অ্যাচিভমেন্ট করতে হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ কি, আপনাদের এই সময় এমনিতেই শনির 7.5 ফার্স্ট পেজ, দেখবেন আপনাদের মাইন্ডটাকে না সঠিক ক্ষেত্রে সেট আপ করতে পারছেন না। আপনারা কোনো কোনো ক্ষেত্রে একটু মানে রিজিড হয়ে যাচ্ছেন, একটু অবস্টিনেট হয়ে যাচ্ছেন, বা একটু ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত করে ফেলে দিচ্ছেন। প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারছেন না, ঠিক আছে। মনের মধ্যে একটু ইগো, রাগ, জেদ বেড়ে যাচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কাউকে কিছু বলে দিচ্ছেন ধুমধাম করে, সেখানে একটা সম্পর্কের জায়গাটিতে কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা কিন্তু করলে চলবে না। আপনাদের এই সময় পোলাইটলি একটু ফ্লেক্সিবল থাকবার চেষ্টা করতে হবে। আপনারা যারা এই সময় মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, আইটি সেক্টরের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও ইমপ্রুভ হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার দেখুন, মেষ রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। এই 3 নক্ষত্রের কি একটু সমস্যা হচ্ছে আমি খুব সংক্ষেপে বলবো। আর কয়েকদিন পরে তো আমি নক্ষত্রের মাসিক রাশিফলের ভিডিও পাবলিশড অবশ্যই করব। তা যেহেতু আমি একটা মাসিক রাশিফল যেহেতু বলছি আপনাদের এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, সেই কারণে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখবেন অনেকেই ঋণ বা লোনের মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, আপনাদের রিলেশান, দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হচ্ছে। তার পাশাপাশি কিছু গুপ্ত শত্রু,
ঠিক আছে? আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের সমস্যা তৈরি করে দিচ্ছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, একটু কর্মের জায়গাগুলো কিছু না কিছু একটু ডিস্টারবেন্স তৈরি হবে, ঠিক আছে? আর আপনারা যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা একটু ঋণের মধ্যে পড়ে গেছেন। ঋণ, লোন এবং দাম্পত্য জীবন এবং রিলেশান এবং কর্মের জায়গাটিতে কিছু না কিছু ডিস্টারবেন্স আপনারা ফেস করছেন। আপনাদের হেলথের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নেই, তবে আপনারা একদম ভেঙে পড়বেন না, এগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর আপনাদের কিন্তু বহন করতে হবে। আর আপনারা যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, ভরণী বললাম, অশ্বিনী বললাম, এবার কৃতিকা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি, আর্থিক, তবে আপনাদের এই সময় আর্থিক উন্নতিটা হবে। এডুকেশনের জায়গাটি স্ট্রং হবে, এটুকু আমি বলতে পারি। যারা হাই স্টাডি করছেন বিশেষ করে, আপনাদের আর্থিক জায়গাটি কিছুটা স্টেবল হবে। আর আপনারা কিন্তু এই সময় ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত যারা বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো রং ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছেন, আর আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ বেড়ে যাবে। মুখের শব্দচয়ন, আটারেন্স একটু রুড হয়ে যেতে পারে, তবে আপনারা রিজিড, অবস্টিনেট হবেন না। মনের মধ্যে একটা হিপোক্রেসি মেন্টালিটি তৈরি হতে পারে, তবে এইটা আনলে চলবে না। আপনাদের এই সময় পোলাইটলি একটু ফ্লেক্সিবল থাকবার চেষ্টা করতে হবে। তা যাই হোক, এই সময়টি একটু ভাইটাল সময়, যেহেতু রাহু আর কেতুর একটা নেগেটিভ ভাইবস আপনাদের ওপরে থাকছে, তার পাশাপাশি আপনাদের শনির 7.5, এখন তো স্যাটার্ন রেট্রোগেট বক্রগতিতে অবস্থান করে আছে, সেই কারণে আপনাদের একটা মানসিক পেশার, অস্থিরতা, একটু ডিপ্রেশন আপনাদের মনের মধ্যে থাকবে, তবে আপনারা ভেঙে পড়বেন না, সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।